হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের যেটা করাবো ক্লাস 9 এর লাভ ক্ষতির অঙ্ক। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা চলে আসো, আজকে একদম নতুন অঙ্কে কিভাবে শুরু করব। চলে আসো, 10 দাগের অঙ্ক থেকে শুরু করব আজকে। যারা প্রথম ভিডিওটা দেখোনি, অর্থাৎ পার্ট 1 যারা দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে আগে সেই অঙ্কগুলো একবার একটু দেখে নাও, তারপরে চলে আসো এই অঙ্কে। আশা করি সবচাইতে ভালো তোমরা বুঝতে পারবে। আর অঙ্ক শুরু করার আগে তোমাদের বলে দিই, আমার চ্যানেলটিতে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ তোমরা এখান থেকে সবচাইতে ভালো সুবিধা যেটা পাবে, অঙ্ক একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাই চলে আসো, কথা না বাড়িয়ে আজকে এই অঙ্কে। দেখো, বলছো আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে দেখি। এই অঙ্কটা কিন্তু একটু বড় অঙ্ক, তাই খুব মনোযোগ সহকারে আগে ভালো করে পড়ে নাও অঙ্কটা। আর পাশে তোমরা কিন্তু অবশ্যই বই আর খাতা রাখবে, যাতে আমি করে দেওয়ার সাথে সাথে তোমরাও করে নিতে পারো। তাই বলছে আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন। তাহলে আসিফ চাচা কত টাকা দিয়ে কিনেছে কিছু বলে দেয়নি, কিন্তু বলেছে সে কি 5% লাভে সে বিক্রি করেছে। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, অর্থাৎ সে যদি আরো 20% কম দামে কিনতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো এবং 34 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। বলছে খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে দেখি। চলে আসে একদম সহজ প্রসেসে, যেটা আমরা করবো সেটা ফার্স্ট আমরা কাজ হচ্ছে এটাকে ধরে নেবো, যে ধরে নেই যে খেলনাটির ক্রয় মূল্য X টাকা। তাই লিখবো ধরি খেলনাটির ক্রয় মূল্য কত টাকা। বন্ধুরা, ক্রয় মূল্য আমি ধরবো হচ্ছে কত টাকা, X টাকা। খেলনাটির ক্রয় মূল্য কত ধরলাম, X টাকা। বলছে তিনি কি করেছে, 5% লাভে খেলনাটা বিক্রি করে দিয়েছে। তাহলে 5% লাভে খেলনাটি বিক্রি করলে, 5% লাভে খেলনাটি বিক্রি করলে বিক্রয় মূল্য হবে বন্ধু কত টাকা হবে। বলছে 5% লাভে যদি বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য বার করবো কি করে। বলছে 5% লাভ, এই 5% লাভ মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য 105 টাকা। তাই অবশ্যই যেহেতু আমি বিক্রয় মূল্য বার করছি, তাই বিক্রয় মূল্য লিখবো উপরে, অর্থাৎ 105 টাকা, বাই নিচে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা, ইন্টু কত, বলছে X টাকা হলে কত, তাই X দিয়ে গুণ। চলে আসো এত টাকা। দেখো কাটাকাটি করবো না, এই অবধি থাক, কারণ পরে আরো ক্যালকুলেশন বাকি আছে। তাই আসলো কত, 105x বাই 100 টাকা। অর্থাৎ সে যদি 5% লাভে বিক্রি করে, তাহলে সে বিক্রি করবে কত টাকায়, বলছে 105x বাই 100 টাকা। এবার বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয় এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে খেলনাটির ক্রয় মূল্য 20% কম মানে ক্রয় মূল্য কত হবে সেটা আমি বার করি। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয়, সুতরাং এখন ক্রয় মূল্য হবে কত টাকা, 20% কম হয়। এই কথাটার মানে আগে বোঝো, যে খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হয়, এই 20% কম হওয়া মানে কি, যদি সে আগে 100 টাকায় কিনতো, এখন কিনবে 20 টাকা কমে, অর্থাৎ 80 টাকায় কিনবে। যেহেতু এখনকার ক্রয় মূল্য বার করছি, তাই এই 100 টাকা আমরা যেটা ধরেছি সেটাও ক্রয় মূল্য, আবার 80 টাকা সেটাও ক্রয় মূল্য, কিন্তু এখনকার ক্রয় মূল্য আমাকে বার করতে হবে। তাই এখনকার ক্রয় মূল্যটাকে আমরা উপরে লিখবো 80, বাই নিচে লিখবো কত, 100, ইন্টু ক্রয় মূল্য কত টাকা, অ্যাকচুয়াল X টাকা, তাই X দিয়ে গুণ। তাহলে এটা আমরা পাবো কি, বলছে তাহলে এখনকার ক্রয় মূল্য কত হবে সেটা বেরিয়ে যাবে। অর্থাৎ 20% কম নেবে, তাই 20% কম মানে এখনকার ক্রয় মূল্য 80 টাকা, বাই আগেকার ক্রয় মূল্য 100 টাকা, ইন্টু X টাকা হলে কত টাকায় কিনবে, তাই X দিয়ে গুণ। এবার কাটাকাটি করে দিই। দেখো শূন্যের সাথে শূন্য কাটবে, আর বেশি কাটার দরকার নেই। তাহলে 8x বাই 10 টাকা। তাহলে কি পেলাম, বলছে এটা পেলাম এখনকার ক্রয় মূল্য হচ্ছে 8x বাই 10 টাকা। তারপরে কি বলেছে, তাহলে 20% কমে কিনলে এখনকার ক্রয় মূল্য বেরিয়ে গেছে।
বলছে বিক্রয় মূল্য 34 টাকা যদি কম হতো, বলছে এখন যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। কত পার্সেন্ট লাভ হবে? 10% লাভ হবে। কোন টাকার উপরে? বলছে এই যে এখনকার যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের উপর 10% লাভ হবে। তাই আমরা লিখবো যে এখন 10% লাভ হলে কমা দিয়ে এর নিচের লাইন আমরা ডান সাইডে করছি, দেখো বন্ধুরা তোমরা কিন্তু এর নিচে করবে। তাহলে এখন 10% লাভ হলে এখন বিক্রয় মূল্য হবে কত টাকা হবে? বলছে 10% লাভ। তুমি বোঝো আগে 10% লাভ মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা, তাই তো? যেহেতু লাভ হয়েছে তার বিক্রয় মূল্য বাড়বে। তাহলে 10% লাভ মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110। আমি যেহেতু বিক্রয় মূল্য বার করছি তাই বিক্রয় মূল্যকে উপরে লিখবো। তাই লিখবো কত? 110 বাই নিচে 100 ইন্টু ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? এখনকার ক্রয় মূল্য 8x/10 টাকা। তাই 8x/10 দিয়ে কি করব? গুণ করে দেবো এত টাকা। চলে আসো, এই শূন্যর সাথে শূন্য কাটো, চলে আসবে কত? 88x/100 টাকা। দেখো বন্ধুরা, এটা পেলাম এখনকার বিক্রয় মূল্য। এবার আমাকে কি বলেছে যে এখনকার বিক্রয় মূল্য আর আগেকার বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স কত? বলেছে না 34 টাকা। এই যে বলছে এখনকার বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হয়, তার মানে আগের থেকে যদি 34 টাকা কমে বিক্রি করি, তার মানে আগের যে বিক্রয় মূল্য ছিল সেটা 20% লাভ ছিল। এই বিক্রয় মূল্যের থেকে এখনকার বিক্রয় মূল্যটা কত টাকা কম? 34 টাকা কম। আমাকে বলেছে তাই লিখবো শর্তানুসারে কোন বিক্রয় মূল্য কম? বলছে আগেরটার থেকে এখনেরটা কম, তাই আগেরটা থেকে বিয়োগ করবো এখনেরটা, অর্থাৎ 105x/100 মাইনাস 88x/100। এই দুটো ডিফারেন্স আসবে কত? 34 টাকা। আমার কাজ হচ্ছে এখন ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করে ফেলা, কারণ আমাকে এক্স এর মানটাই বার করতে বলেছে আর আমি এক্স এর মানটা ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য। আমাকেই বলেছিল ক্রয় মূল্য কত। তাহলে চলে আসো, এখান থেকে যদি এক্স এর মানটা বার করার চেষ্টা করি কি রাখবো? দেখো নিচে সেম যদি থাকে তাহলে উপরটা কি করতে হবে? মাঝখানে চিহ্ন বুঝে উপরটা যোগ থাকলে যোগ করে দেবো, বিয়োগ করলে বিয়োগ করে দেবো। তাহলে এখানে কি করবো? বিয়োগ হয়ে যাবে। তাহলে 105 আর 88, তাহলে এখান থেকে আসছে কত? 12 আর 5 অর্থাৎ 17x বাই নিচে লসাগু করলে 100 আসছে, ইকুয়াল টু কত? 34। বা শুধু যদি এক্স এর মানটা বার করতে চাই তাহলে 34 এর সাথে গুণ হয়ে যাবে কত? এই পাশে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা গুণ হয়ে উল্টে যাবে। অর্থাৎ হবে কত? ওপরে হবে 100, নিচে হবে কত? 17, নিচে হবে 17। কাটাকাটি করে দাও, 17 দুগুণে 34, 2 আসছে, অর্থাৎ এক্স এর মান আসছে কত? 200। এক্স কাকে ধরেছিলাম? বলছে খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে আমি কি বলেছি, কি বার করতে বলেছে আমাকে? যে খেলনাটির ক্রয় মূল্য কত। সুতরাং লিখবো, সুতরাং খেলনাটির ক্রয় মূল্য কত টাকা? বলছে খেলনাটির ক্রয় মূল্য হবে 200 টাকা। দেখো একদম সহজ একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের কোনো না কোনো স্কুলে দেবে, তাই তোমরা বুঝে নাও। আর যদি বুঝতে কারোর কোথাও কোনো সমস্যা থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই একটা করে লাইক দেবে। চলে আসো নেক্সট অঙ্ক। চলে আসো বন্ধুরা, নেক্সট অঙ্কে বলছে 11 দাগের অঙ্কে কি বলেছে? বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? এটা তোমার, ধরো তোমরা কোথাও ব্যবসা করছো, তাহলে তোমরা কি করবে বলো? এটা তোমাদের একটা অঙ্ক। বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে, তুমি যদি 1 টাকায় 12টা করে জিনিস দাও তাহলে তোমার কি হবে? 4% ক্ষতি হবে। টাকায় 12টা করে জিনিস বিক্রি করলে তোমার 4% ক্ষতি হচ্ছে। বলছে তাহলে টাকায় কটি করে জিনিস বিক্রি করলে তোমাদের 44% লাভ হবে? তাই এটা তোমাদের জন্য কিন্তু এই অঙ্ক একদম পুরোপুরি। ধরো কেউ যদি ব্যবসা করো তাহলে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতেই হবে। তাই চলে আসো, এই সমস্ত জিনিসগুলো তোমরা ভবিষ্যতে কি করে চিন্তা ভাবনা করবে। তাই দেখো, বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে তার 4% ক্ষতি হয়। তার মানে ওই জিনিসটার ক্রয় মূল্য কিন্তু তোমাকে বলে দেয়নি যে তুমি কত টাকা দিয়ে কিনেছো, তাই না? ক্রয় মূল্য তোমাকে বলেছে, বলে দেয়নি যে তুমি কত টাকা দিয়ে কিনেছো। তাহলে আমি ধরতেই পারি যে ধরি জিনিসটির ক্রয় মূল্য, আমি ধরলাম জিনিসটির ক্রয় মূল্য কত টাকা। বলছে আমি ধরলাম জিনিসটির ক্রয় মূল্য 100 টাকা। আমি ধরলাম তুমি 100 টাকার জিনিস কিনে এনেছো, এবার তুমি ভাবো তো, টাকায় 12টি করে জিনিস বিক্রি করলে তোমার 4% ক্ষতি হয়। বলে দিয়েছে ক্ষতি হয় কত পার্সেন্ট? বলছে 4% ক্ষতি হয়। আচ্ছা 4% ক্ষতি হওয়া মানে কি? চিন্তা ভাবনা করো। 4% ক্ষতি মানে যদি তুমি 100 টাকায় জিনিস কেনো, বিক্রি করবে 4 টাকা কমে, অর্থাৎ 96 টাকা তোমার বিক্রয় মূল্য হবে, ঠিক কিনা? সুতরাং বিক্রয় মূল্য হবে, মানে তুমি তো, আমি তো এখানে 100 টাকায় ধরে নিয়েছি ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 4 টাকা কম। তাই বিক্রয় মূল্য হবে 100 থেকে বিয়োগ করব 4, অর্থাৎ এত টাকা।
আসবে কত 96 টাকা। তুমি ভালো করে বুঝে নাও, যদি 100 টাকার তুমি জিনিস কেনো, বলছো তোমাকে 4% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 96 টাকা। এই 96 টাকাতেই কিন্তু তুমি এক টাকায় 12টি করে জিনিস বিক্রি করেছো, এই 96 টাকার জিনিস বিক্রি করেছো, তাই না? তাহলে আমরা বলতে পারি কি যে 1 টাকায় বিক্রি করো বা 1 টাকায় বিক্রি করে 12টি জিনিস, 1 টাকায় বিক্রি করে 12টি জিনিস, তাহলে তুমি বিক্রি করেছো মোট কত টাকার? 96 টাকার। তাহলে 96 টাকায় বিক্রি করে কটা জিনিস? 12 × 96 টি জিনিস, অর্থাৎ তুমি টোটাল কতগুলো জিনিস কিনেছো সেটা তোমার বেরিয়ে যাবে। কিন্তু বলো যে 96 টাকার বিক্রি করেছো, তাহলে 1 টাকায় 12টা করে জিনিস বিক্রি করলে 96 টাকায় কতগুলো বিক্রি করতে হয়, তাহলে গুণ করলে বেরিয়ে যাবে। তাহলে 96 × 12 তুমি গুণ করো, 6 দুগুণী 12, 2 হাতে কত 1, 9 দুগুণী 18, 19, আর 1 দিয়ে গুণ করলে হবে 96, যোগ করলে আসবে কত 2, 5, 10, 11, অর্থাৎ 1152টি জিনিস তুমি কিনে এনেছিলে। 1152টি জিনিস তুমি কিনে এনেছিলে, ঠিক কিনা? বলছে এবার ওই 1152খানা জিনিস আবার বিক্রি করতে হবে পরের দিন। তোমাকে কি করতে বলেছে? বলছে টাকায় কটি করে জিনিস বিক্রি করলে তোমার 44% লাভ হবে, অর্থাৎ এবার লাভ করতে হবে কত? 44%। বলছে এখন লাভ করতে হবে কত পার্সেন্ট? 44%, অর্থাৎ বিক্রয় মূল্য হবে ক টাকা? 44% যদি লাভ করতে হয় 100 টাকার থেকে 44 টাকা বেশি, কারণ বেশি দামে বিক্রি করলেই তো লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য কত আসবে? 144 টাকা। তার মানে এবার ওই 144 টাকায় বিক্রি করতে হবে তোমার 1152টা জিনিস, ঠিক কিনা? ওই 1152খানা জিনিস তোমার 144 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এর নিচের পার্টটা সাইডে আমরা করে দিচ্ছি আর এটা মুছে দিচ্ছি সঙ্গে সঙ্গে। তাহলে বলতে পারি যে 144 টাকায় এখন, এটা হচ্ছে এখনকার ঘটনা, তাই লিখবো এখন 144 টাকায় বিক্রি হয় কটা জিনিস? বলছে 1152টি জিনিস। কারণ তোমাকে তো এখন বিক্রি করতে হবে ক টাকায়? বলছে এখন 1152খানা জিনিস বিক্রি করতে হবে 144 টাকায়। তাহলে 144 টাকায় যদি 1152টা জিনিস বিক্রি হয়, তাহলে এখন একটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? মানে এক টাকায়, সরি একটা জিনিসের নয়, 144 টাকায় যদি 1152টি জিনিস বিক্রি হয়, তাহলে 1 টাকায় বিক্রি হবে কটা? ভাগ করে দিতে হবে 1152 বাই কত? 144। তুমি ভাগ করে দাও। বলছে এতটি জিনিস, কাটাকাটি করো। দেখো 9 দিয়ে কাটাকাটি যাবে, কি করে বুঝতে পারছি? পাশাপাশি সংখ্যাগুলো তুমি যোগ করো। দেখো 4 আর 4 যোগ করলে 8, 8 আর 1 যোগ করলে 9। বলছে এই যোগফলটা যদি তোমার 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। বন্ধুরা চলে আসো, তাহলে উপরে দেখো 5 আর 2 7, 8, 9, মোট উপরে যোগ করলে সংখ্যাগুলো যোগ করলে কত আসছে? অঙ্কগুলো যোগ করলে 9 আসছে। তাই উপরের সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে। তাই আমরা উপর নিচে কি করবো? 9 দিয়ে কাটাকাটি করে দেবো। কেটে দাও। 9 × 9 হাতে করে কত পড়ে আছে? 5, 54, 6 নং 54 আসবে কত? 6। আসো এখানে 9 দিয়ে কাটো। তাহলে 9 × 9 আছে কত? 11, হাতে 2, অর্থাৎ আসবে কত? 52, 9 দুগুণী 18, আসবে কত? এখানে 72, 8 নং কত? 72। চলে আসো 4 দিয়ে কাটি উপর নিচে। তাহলে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে কত আসবে? 3 4 12, 4 দুগুণী 8, আর 4 দিয়ে 32 কাটলে 4 8 32, অর্থাৎ 8টি। আমাকে জিজ্ঞাসা করেছিল যে এখন টাকায় কটি করে জিনিস বিক্রি করতে হবে, তাহলে আনসার লিখবো। সুতরাং এখন টাকায় 8টি করে জিনিস বিক্রি করতে হবে। দেখো বুঝতে পারলে কিনা? একদম সহজ একটা অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কারণ লাভ ক্ষতি এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। কারণ তোমাদের কিন্তু অনেক স্কুলে এই সমস্ত অঙ্কগুলোর প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে, বা প্যাটার্ন এক থাকলেও কিন্তু তোমাকে অঙ্কগুলোর কিছু মানে বা কিছু হয়তো ডেটাগুলো চেঞ্জ করে দিল। তাই ভালো করে বুঝে নাও। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জানিও। চলে আসো নেক্সট অঙ্কে। হ্যালো বন্ধুরা, চলে আসো 12 দাগের অঙ্কে। বলছে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে, একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। একদম সিম্পল হিসাব। বলছে দুটো শাড়ি সে তৈরি করেছে। সেই দুটো শাড়ির মধ্যে প্রথম শাড়িটি আমি ধরে নিতে পারি 15% লাভে বিক্রি করেছে, দ্বিতীয় শাড়িটা 20% লাভে বিক্রি করেছে। বলছে মোট লাভের পরিমাণ 262.50 টাকা। টোটাল যে লাভ, এটা কিন্তু পার্সেন্টেজ হিসেবে নয়। বলছে মোট লাভ হয়েছে কত? 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয়
1:3 হলে, বলছে শাড়ি দুটি যদি 1:3 হারে উৎপাদন করে, অর্থাৎ প্রথমটায় যদি 1 টাকা খরচা হয়, দ্বিতীয়টায় খরচা হবে ক টাকা? 3 টাকা। তাহলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত বার করতে বলেছে? অ্যাকচুয়াল উৎপাদন ব্যয় কত, যেখানে উৎপাদন ব্যয়ের অনুপাত হচ্ছে 1:3। চলে আসে কি করে করবো? একদম সহজ, কিন্তু একদম সহজ। শুধু আমার কাজ হবে এই যে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, এটা তো অনুপাতে দেওয়া আছে, তাই না? অনুপাতে দেওয়া থাকলে সেগুলোকে এক্স দিয়ে গুণ করে ধরে নিতে হয় সেই উৎপাদন ব্যয়গুলোকে। তাই আমরা লিখতেই পারি যে ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় ক টাকা? বলছে এক্স দিয়ে যদি 1 গুণ করি, এক্স তাই প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা, কারণ x দিয়ে দুটোকেই গুণ করতে হবে। 1 গুণ করলে শুধু x, আর 3কে x দিয়ে গুণ করলে 3x। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। তোমাকে কি বলেছে? বলছে দুটি শাড়ির একটিতে 15% লাভ হয়। তাহলে আমার কাজ হচ্ছে লিখবো যে প্রথম শাড়িতে লাভ হয়, প্রথম শাড়িতে ক টাকা লাভ হয়? বলছে প্রথম শাড়িতে লাভ হয় 15%। এটাকে টাকায় কনভার্ট করতে হবে, মানে x টাকায় কিনে, তাহলে লাভ যদি 15% হয় তাহলে মোট তার ক টাকা লাভ হচ্ছে। সুতরাং বলতে পারি প্রথম শাড়িতে লাভ হয়, বলছে প্রথম শাড়িতে লাভ হয় ক টাকা? বলছে প্রথম শাড়িতে লাভ হয় তার 15% লাভ। তার মানে যদি 100 টাকায় কেনে তার 15 টাকা লাভ হয়। তাই লাভ বার করতে বলেছে, তাই লাভ লিখবো ওপরে, অর্থাৎ 15 বাই নিচে হচ্ছে 100, অর্থাৎ 100 টাকায় তার লাভ হয় 15 টাকা। তাহলে এক্স টাকায় ক টাকা লাভ হবে, তাই এক্স দিয়ে গুণ করব। চলে আসো, গুণ করলে কত আসছে? 15x বাই 100 টাকা। এটা হচ্ছে প্রথম শাড়ির লাভ। দেখে না, বুঝতে পারছো কিনা? সেম জিনিসই করব দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে। তাই লিখবো যে দ্বিতীয় শাড়িতে লাভ হয় কত পার্সেন্ট লাভ হয়? দ্বিতীয় শাড়িতে 20% লাভ হয় বলে দিয়েছে। সুতরাং দ্বিতীয় শাড়িতে লাভ হয়, এটাকে টাকায় কনভার্ট করলে এবার তুমি দেখো 20% লাভ মানে কি? যদি 100 টাকায় কেনে তার 20 টাকা লাভ হবে, মানে বিক্রি করলে তার 100 টাকায় কিনে যদি সে বিক্রি করে, তারপরে তার কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। তাহলে 100 টাকায় কিনে লাভ করছে ক টাকা? 20 টাকা। তাই লাভ বার করছে, উপরে লিখবো লাভ, একই চিন্তা ভাবনার অনুযায়ী। এখানে উপরে লিখেছিলাম 15, এখানে উপরে লিখেছি 20, বাই নিচে কত? 100 টাকায় ইন্টু 3x টাকা ক্রয় মূল্য হলে কত? আর এখানে x টাকা ছিল তাই x দিয়ে গুণ করেছি, এখানে 3x টাকা আছে তাই 3x টাকা দিয়ে গুণ করবো, আর গুণ করলে চলে আসবে 3 দুগুণী 6, অর্থাৎ 60x বাই 100 টাকা। এটা হচ্ছে মোট লাভ, দ্বিতীয় সারিতে লাভ। এইবার এর নিচের পার্টটা আমি সাইডে করছি, দেখে নাও। শর্তানুসারে কি চিন্তা ভাবনা করছো বা আমি কি করছি তোমরা কি বুঝতে পারছো? দেখো, মোট লাভ, প্রথম সারির যে লাভ আর দ্বিতীয় সারির যে লাভ, এই টোটাল লাভ মানে 262.50 টাকা না? তাই আমরা কি করবো? শর্তানুসারে লিখে দেবো যে 15x বাই 100 প্লাস 60x বাই 100, এই দুটো লাভ মানে 262.50 টাকা। দেখো, বুঝতে পারলে কিনা? নিচে যেহেতু হর 100 দুটোতেই সেম আছে, তাই উপরে মাঝখানে যোগ চিহ্ন থাকা মানে উপরটা যোগ করে দিলে বেরিয়ে যাবে এর লসাগু, অর্থাৎ 75x বাই লসাগু কত এসেছিল? 100 ইকুয়াল টু 262.50। এই পয়েন্ট তুলে আমি নিচে কত করতে পারি? 100 করতে পারি। দেখো পরের লাইনে এই নিচের 100 বাদ দিয়ে দিলাম, বা তোমার দরকার নেই বাদ দেওয়ার, তুমি এক্স এর মানটা বার করো। লেখো 26250 বাই নিচে 100, ডান দিকে ছিলই, এই পাশে যে ভগ্নাংশটা আছে অর্থাৎ 75/100, এই পাশে এসে গুণ হয়ে উল্টে যাবে, তাই উপরে চলে আসবে কত? 100, নিচে চলে আসবে 75। এই 100 তুমি কেটে দাও, কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করো। আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে তাকে 5 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে 5 দিয়ে তুমি যদি কাটাকাটি করো তাহলে 5 15 75, তুমি 5 দিয়ে কাটো এটাকে, 5 5 25 আছে কত হাতে? 1 মানে 12, 5 দুগুণী 10, 5 5 25, 0। আবার 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটলে এখানে 5 1 5 মিলে গেল, পরে আছে 2, 5 এর থেকে ছোট, আবার আরেকটা সংখ্যা নিতে হবে, তাই একটা 0, 5 5 25, 0। আবার কেটে দাও তুমি কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে কাটলে কত আসবে? 3 3 9, হাতে কত পড়ে আছে? 1 15, 3 5 15, 0, অর্থাৎ এক্স এর মান পেয়ে যাচ্ছি কত?
350। কাটাকাটিটা ঠিক করে বুঝে নিও। আমাকে বলেছে কি দুটি শাড়ির উৎপাদন ব্যয়, মানে প্রত্যেকটির কত কত উৎপাদন ব্যয় বার করতে বলেছে। তাহলে লিখবো, সুতরাং প্রথম শাড়ির উৎপাদন ব্যয় ক টাকা? 350 টাকা। এটা যে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় ক টাকা ধরে নিয়েছিলাম? x টাকা, আর x এর মান হচ্ছে 350 টাকা, তাই প্রথম শাড়ির উৎপাদন ব্যয় ক টাকা? 350 টাকা। বলছে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত? বলছে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। তাই লিখবো, সুতরাং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। মানে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে 350-কে, তাই 350 ইন্টু কত? 3, এত টাকা, আর গুণ করলে চলে আসবে কত? 1050 টাকা। দেখো বন্ধু, বুঝতে পারলে কিনা? দুটো শাড়িরই কিন্তু উৎপাদন ব্যয় বেরিয়ে গেছে। চলে আসো এবার নেক্সট অঙ্কে। দেখো এখানে কিন্তু 1050 টাকা, তোমরা হয়তো একটু এই বোর্ডের জায়গাটা কম আছে বলে তোমরা তো দেখতে পাচ্ছ না। এই 1050 টাকা কিন্তু এখানে দেখা যাচ্ছে না ঠিকঠাক, এটা গুণ করে দেখবে তোমরা 1050 টাকা আসবে। দেখো এই অঙ্ক কোথাও বুঝতে পারছো কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা অবশ্যই সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমরা বুঝতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বন্ধুরা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমাদের বিভিন্ন রকম যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দাও, যাতে বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে তোমার দ্বারা অনেকটা উপকৃত হতে পারে, আর তার মধ্যে আমি জুড়ে থাকি, এটাই আমার পাওনা। চলে আসো আজকের নেক্সট অঙ্ক। বন্ধুরা 13 দাগের অঙ্ক। দেখো এই অঙ্কটার কোশ্চেন পড়তে কিন্তু তোমাদের অনেকেরই ভুল হয়। আমি বলে দিচ্ছি, একটু দেখো, বা তোমরা আগে একটু কোশ্চেনটা পড়ে নাও, একটু পজ করে রেখে পড়ো, আর দেখো যে আমার অঙ্ক পড়ার সাথে তোমাদের অঙ্ক পড়াটা ঠিক আছে কিনা। কারণ আমার মনে হয় অনেকেই তোমরা ভুল পড়বে, কারণ আমার কিছু স্টুডেন্টদের আমি দেখেছি এই সমস্ত কোশ্চেনগুলোতে একটা জায়গায় একটু ভুল পড়ে। আমি বলে দিচ্ছি কোন জায়গাটা, একটু ভালো করে দেখে নাও। বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। অসুবিধা নেই, যে 2 টাকায় 15টা এই হিসাবে সে লজেন্স কিনেছে। তিনি অর্ধেক টাকায় 5টি দরে, এই জায়গাটা অনেকে ভাবে তিনি অর্ধেক টাকায় 5টি দরে, মানে টাকার অর্ধেক 5টি দরে, তা কিন্তু নয়। বলছে সে টোটাল যে জিনিস কিনেছে সেই জিনিসের অর্ধেক, সেই জিনিসের অর্ধেক টাকায় 5টি করে, মানে 1 টাকায় 5টা করে বিক্রি করেছে। কিন্তু অনেকেই কি পড়ে যে তিনি অর্ধেক টাকায় 5টি করে, একসাথে বলে ফেলে অর্ধেক টাকায় 5টি করে, মানে কি তার টাকার অর্ধেকের কথা বোঝানো হচ্ছে, তা কিন্তু নয়। তাই বলছে তিনি অর্ধেক, মানে যা জিনিস কিনেছে তার অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেছে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো হিসাব করে লিখি। সহজ অঙ্ক, কিন্তু কথাটা বলে দিয়েছে কি, তিনি এক ব্যক্তি 2 টাকায় 15টি করে লজেন্স কিনেছেন। তাহলে 2 টাকায় যদি সে 15টি করে লজেন্স কেনে, তাহলে সে মোট কত টাকার লজেন্স কিনেছে তা কি তোমাকে বলে দিয়েছে? বলে দেয়নি। তাহলে এখানে এটাই ধরতে হবে যে ধরি লজেন্সের ক্রয় মূল্য, ধরি লজেন্সের ক্রয় মূল্য ক টাকা? বলছে লজেন্সের ক্রয় মূল্য 100 টাকা ধরে নেবো আমরা এই অঙ্কে, তাহলে সুবিধা হবে, শতকরা লাভ বা ক্ষতি ডাইরেক্টলি বেরিয়ে যাবে। তাহলে ধরি লজেন্সের ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ সে 100 টাকার লজেন্স কিনেছে, 100 টাকার লজেন্স। তাহলে বলতে পারি যে 2 টাকায় কেনে কটি লজেন্স? 15টি লজেন্স, এই হিসাবেই তো কিনেছে। তাহলে 1 টাকায় সে কটি লজেন্স কিনবে? 15/2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হয়। আর 100 টাকায় সে মোট কতগুলো লজেন্স কিনবে বেরিয়ে যাবে 15/2 ইন্টু কত? 100, এতটি লজেন্স, 2 দিয়ে কাটলে আসবে কত? 50, 5 15 75 ইন্টু একটা শূন্য রয়েছে, অর্থাৎ 750টি লজেন্স সে মোট কিনবে। ভালো করে বোঝো, সে 100 টাকার লজেন্স কিনেছে, কিন্তু 2 টাকায় 15টা হিসেবে লজেন্স কিনেছে, তাই 100 টাকায় কতগুলো লজেন্স হবে? 100 টাকায় মোট 750টি লজেন্স হবে। এই 750টা লজেন্সের অর্ধেক, বলেছে না যে তিনি অর্ধেক টাকায় 12টি দরে, তার মানে কি এই 750 পিসের অর্ধেক। তা লিখতে হবে 750টি লজেন্সের অর্ধেক, মানে কত আসবে? 750 বাই কত? 2, এতটি, অর্থাৎ কাটাকাটি করলে আসবে কত? এখানে কাটাকাটি করলে আসবে কত? 3 দুগুনি 6, 7 দুগুনি 14, 5 দুগুনি 10, অর্থাৎ 375টি
দুটো ভাগে ভাগ করেছে, 750টা লজেন্স দুটো পার্ট করেছে, এই পাশেও 375টি, ওই পাশেও 375টি, কারণ একটা পার্ট যদি 375 হয় বাকি পার্টও তো অর্ধেক, মানে বাকি পার্টও সমান হবে। তাহলে আমার কাজ হবে এই 375টি লজেন্স সে 1 টাকায় 5টি দরে বিক্রি করলে এই 375টি লজেন্স সে কত টাকায় বিক্রি করবে। তাই চলে আসো যে 375টি, আচ্ছা তার আগে লিখে নি যে টাকায় কটা করে বিক্রি করেছে, তাহলে টাকায় 5টি করে বিক্রি করলে, টাকায় 5টি করে বিক্রি করলে 375টি লজেন্সের বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে কি হবে বলছে, মোট যে লজেন্স অর্থাৎ 375কে কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে 375টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা। দেখো মোট 375টা লজেন্স বিক্রি করেছে কি করে বলছে, টাকায় 5টি দরে বিক্রি করেছে, মানে 1 টাকায় 5টি, তাহলে ওই 775টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, 375কে 5 দিয়ে ভাগ করতে হবে। চলো সব কাটাকাটি করে দিই, তাহলে 5 7 35, হাতে পড়ে আছে 2, 25, 5 5 25, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সে কত টাকা পাবে বলছে, প্রথম অর্ধেকটা বিক্রি করে তার 75 টাকা হবে, তাই তো, প্রথম অর্ধেকটার বিক্রয় মূল্য কত টাকা, 75 টাকা। এখনো বাকি আরো 375টা লজেন্স পড়ে আছে, তাই লিখবো বাকি লজেন্স, বাকি 375টি লজেন্স টাকায় কটি করে বিক্রি করেছে, এখন টাকায় 10টি করে বলে দিয়েছে না, এই যে টাকায় অর্ধেক 10টি করে বিক্রি করেছে, তাহলে টাকায় 10টি করে বিক্রি করলে, এক লাইনে চলে আসবে তোমাদের, এটা বিক্রয় মূল্য হবে কি হবে, একই রকম 375কে আমি 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 375 বাই কত 10, এত টাকা। দেখো এক ঘর পয়েন্ট বাদিকে নিয়ে আসলে টাকার পরিমাণ চলে যাবে, 37.5 বা 50 তুমি একটা বসিয়ে নিতে পারো, টাকা পয়সার অঙ্কে তুমি লাস্টে পয়েন্টের পরে দুটো অক্ষর নিতে পারো, তাই যেহেতু কোনো অক্ষর নেই তাই এবার শূন্য নিলাম, তাহলে 37.50 টাকা কি হয়েছে, মোট বিক্রি হয়েছে। এবার আমার কাজ হবে কি, আমার কাজ হবে এই প্রথম অর্ধেকগুলো যে 75 টাকায় বিক্রি করেছে, বাকি অর্ধেকগুলো যে 37.50 টাকায় বিক্রি হয়েছে, তাহলে তার মোট বিক্রয় মূল্য কত সেটাই বার করতে পারবো। সুতরাং সুতরাং মোট বিক্রয় মূল্য কি হবে, এই 75 টাকার সাথে যোগ হবে 37.50 টাকা। চলে আসো যোগ করি, কত আসবে, তাহলে 0.50 যেমন আছে তেমন বসিয়ে দিই লাস্টের দিকে। এখানে দেখো 7 আর 5 12, 2 হাতে কত 1, 10, 7 আর 3 10 আর 1 11, অর্থাৎ 112.50 টাকা আমার মোট লাভ হয়েছে, মানে বিক্রি হচ্ছে, সরি 112 টাকা 50 পয়সা আমার মোট বিক্রি করেছি আমি। আবার সেই জিনিসটার ক্রয় মূল্য অর্থাৎ কিনেছিলাম কত টাকা, 100 টাকায়, তাহলে দেখো তো ভালো করে যে 100 টাকায় জিনিস কিনে লাস্ট অব্দি সেই জিনিসের বিক্রয় মূল্য কত দাঁড়ালো, 112.50 টাকা। তাহলে সুতরাং আমাকে বলেছে লাভ কত টাকা হবে, এখানে শতকরা লাভ বার করতে বলেছে, আর আমি বিয়োগ করে যেটা পাবো সেটা কিন্তু শতকরা লাভই পেয়ে যাবো, কারণ কি আমার তো ক্রয় মূল্য 100 টাকা, তাই ক্রয় মূল্য 100 টাকা আমি এই কারণেই ধরেছি যে আমার এখানে একবারে ডাইরেক্টলি যে লাভটা পাবো সেটা শতকরা লাভই দেবে। তাহলে সুতরাং লাভ হবে 112.50 মাইনাস 100 টাকা, অর্থাৎ 12.50 টাকা, লাস্ট আনসার লিখবো। সুতরাং তার শতকরা লাভ হয়, ক টাকা লাভ হয়, 12.50 টাকা, বা 12.1/2 টাকা, যা ইচ্ছা তুমি লিখতে পারো। তাহলে 12.5 টাকা কিন্তু তার শতকরা লাভ হয়েছে। চলে আসো, এই অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, যদি কোথাও বুঝতে সমস্যা হয় জানাবে, আর বুঝতে কিন্তু একটা করে লাইক অবশ্যই মাস্ট। চলে আসো পরের অঙ্কে, আজকের 14 দাগের অঙ্ক। চলে আসো আজকের একদম শেষ অঙ্কে, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক হচ্ছে 14 দাগের অঙ্ক। বলছে কি, আফসার চাচা দুটো কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, অর্থাৎ দুটো কাঠের চেয়ার তৈরি করেছে আফসার চাচা, যার দাম কিন্তু প্রাইস কিন্তু ফিক্সড, দুটোই কিন্তু একই দামে সে তৈরি করেছে, তৈরি অর্থাৎ উৎপাদন ব্যয় কিন্তু একই রকম, একই।
এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। ধার্য মূল্য মানে চেয়ারের গায়ে যে দামটা লেখা থাকবে, অর্থাৎ সে ঠিক করলো 1250 টাকা লিখে রেখে দেবে চেয়ারের গায়ে ধার্য মূল্য। সবসময় যে ধার্য মূল্যতেই জিনিস বিক্রি হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি কিনা সেই প্রোডাক্টের উপর সে ডিসকাউন্ট দেয় তাহলে তার থেকে দাম কমে যাবে, আর ডিসকাউন্ট না দিলেও ধার্য মূল্যই বিক্রি মূল্য হয়। তিনি যদি প্রথম চেয়ারে 8% ছাড় দিয়ে বিক্রি করে তার 15% লাভ করেন, অর্থাৎ প্রথম চেয়ারটা কি করেছে 8% ডিসকাউন্ট দিয়েছে, দেওয়ার পরেও তার 50% লাভ হয়েছে বিক্রি করে, এবং দ্বিতীয় চেয়ারটি তিনি 1120 টাকায় বিক্রি করেন, দ্বিতীয় চেয়ারটা বিক্রি করেছে কত টাকায় 1120 টাকায়, তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত, অর্থাৎ 100 টাকার তার লাভ কত টাকা হবে। চলে আসো এক একটা অঙ্ক করে করবো। ফার্স্টে আগে প্রত্যেকটা অঙ্কের অর্থাৎ প্রত্যেকটা চেয়ারের আমার কাজ হচ্ছে আগে ক্রয় মূল্য বার করা। একটা চেয়ারের ক্রয় মূল্য যা হবে দুটো চেয়ারের ক্রয় মূল্য তাই হবে। তারপরে দুটো চেয়ারের বিক্রয় মূল্য বার করে আমাকে দুটো বিক্রয় মূল্যকে যোগ করলে বেরিয়ে যাবে ওই কত টাকায় কিনেছিলাম মানে খরচা হয়েছিল, কত টাকায় বিক্রি করেছি। চলে আসো ধাপে ধাপে চলে আসো অঙ্ক করি। ফার্স্ট কাজ হচ্ছে লিখে নিতে হবে যে প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত টাকা 1250 টাকা। তা লিখবো প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত টাকা 1250 টাকা। প্রত্যেকটা চেয়ারে ধার্য করা হয়েছে কত টাকা করে 1250 টাকা করে ধার্য মূল্য। বলছে প্রথম চেয়ারে, চলে আসো প্রথম চেয়ারে ছাড় দেয় কত পার্সেন্ট ছাড় দেয়, প্রথম চেয়ারে ছাড় দেয় 8%। প্রথম চেয়ারে ছাড় দেয় কত পার্সেন্ট 8% ছাড় দেয়। তাহলে 8% ছাড় দিলে 8% ছাড়ে বিক্রি করেছে, তাহলে 8% ছাড় দেওয়া মানে কি, 8% ছাড় দেওয়া মানে হচ্ছে যদি 100 টাকা দাম লেখা থাকে সে 8 টাকা কম নেবে, অর্থাৎ বিক্রি করবে ক টাকায় 92 টাকায়। বিক্রয় মূল্য হবে ক টাকা 92 টাকা। তাহলে আমার কাজ হচ্ছে বিক্রয় মূল্য বার করা। সুতরাং কার প্রথম চেয়ারের প্রথম চেয়ারে আচ্ছা চেয়ারের বিক্রয় মূল্য, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য ক টাকা হবে, বলছে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য উপরে লিখবো 92, নিচে হচ্ছে 100, অর্থাৎ 8% ছাড় দিয়েছে। 8% ছাড় মানে 100 টাকায় যদি দাম লেখা থাকবে দাম বিক্রি করবে ক টাকায় 92 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বার করছি তাই বিক্রয় মূল্য উপরে লিখতে হয়। এতগুলো অঙ্ক করতে তোমরা বুঝে গেছো। তাহলে বিক্রয় মূল্য লিখেছি উপরে 92 বাই নিচে 100 ইন্টু বলছে কি প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য 1250, তাহলে 1250 টাকা হলে কত টাকা বিক্রি করবে, তাই 1250 টাকা দিয়ে গুণ করতে হবে। চলে আসো কাটাকাটি করে দিই। বলছে এই শূন্যর সাথে শূন্য কাটি, আর 5 দিয়ে কাটলে নিচে আসছে 2, 5 দিয়ে কাটলে 5 25 125, আর 2 দিয়ে কাটো কত আসবে 4 দুগুণী 8, 4 দুগুণী 8 12, 6 দুগুণী 12 অর্থাৎ 46। তুমি গুণ করে দাও 46 আর 25 তুমি গুণ করো, তাহলে 46 আর 25 গুণ করলে কত আসে দেখি। বলছে 5 6 30 0 হাতে আমার 3, 4 5 20 আর 3 23, আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত 92 আসবে 0, এখানে আসবে তোমার 5 11, অর্থাৎ 1150 টাকা কিন্তু প্রথম চেয়ারটা সে বিক্রি করেছে। 1150 টাকায় সে প্রথম চেয়ারটা বিক্রি করেছে। বলছে এক্ষেত্রে কি হয়, তার 15% লাভ হয়, তার 15% তার লাভ থাকে। তা লিখবো এক্ষেত্রে লাভ হয়, এক্ষেত্রে লাভ হয় কত পার্সেন্ট, বলছে এক্ষেত্রে লাভ হয় 15%। সুতরাং প্রথম চেয়ারের ক্রয় মূল্য, বলছে তাহলে কত টাকায় কিনেছিল প্রথম চেয়ারটা, উৎপাদন করেছিল কত টাকায়, সেই খরচা বার করছি। লাভ হয় 15%, মানে যদি সে 100 টাকায় তার ক্রয় মূল্য হয় 15% লাভ, মানে বিক্রয় মূল্য কত টাকা হবে 115 টাকা, তাই তো। 100 টাকা যদি কেনা দাম হয় বিক্রয় মূল্য হবে 115 টাকা। আমি বার করছি কেনা দাম, ক্রয় মূল্য বার করছি, তাই ক্রয় মূল্য ওপরে 100 টাকা ওপরে লিখবো, বাই নিচে 115 ইন্টু বিক্রি করেছিল কত 1150 টাকা, তাই 1150 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে এর ক্রয় মূল্য কত। তা চলে আসো তবে কাটাকাটি করি, আসবে কত 10, অর্থাৎ প্রথম চেয়ারের ক্রয় মূল্য 1000 টাকা। তাহলে তুমি বলো তো প্রথম চেয়ারের ক্রয় মূল্য যদি 1000 টাকা হয়, দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য তো একই, কারণ তিনি কি বলেছেন দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করেছে। তাহলে দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য আমি লিখতে পারি। সুতরাং দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য বা উৎপাদন বা একই জিনিস কত আসবে 1000 যোগ 1000 অথবা 1000 গুণ 2 আসবে কত 2000 টাকা। এটা হচ্ছে দুটি চেয়ারের মোট কি পেলাম
ক্রয় মূল্য বার করলাম। দুটি চেয়ার তৈরি করতে মোট খরচা হচ্ছে ক টাকা? 2000 টাকা। এইবার তুমি দেখো প্রথম চেয়ার আর দ্বিতীয় চেয়ার, এবার তুমি দুটো চেয়ারেরই কিন্তু তুমি বিক্রয় মূল্য জানো, ঠিক কি না? দেখো তো প্রথম চেয়ারের বিক্রয় মূল্য ক টাকা? 1150 টাকা। আর দ্বিতীয় চেয়ার বলেই দিয়েছে 1120 টাকায় বিক্রি করেছে। তাহলে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য তুমি বার করতে পারবে যোগ করলে। সুতরাং 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 দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য ক টাকা আসবে? বলছে 1150 যোগ 1120 এত টাকা। যোগ করে দাও। বলছে যোগ করলে আসবে হচ্ছে লাস্টে শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, 5 আর 2 যোগ করলে 7, আর আসবে কত? 22। অর্থাৎ 2270 টাকা হচ্ছে মোট দুটো চেয়ারের বিক্রয় মূল্য। সুতরাং লাভ হবে ক টাকা? সুতরাং মোট লাভ হয়, বলছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে মোট লাভের পরিমাণ কত। বিক্রয় মূল্য হচ্ছে তোমার 2270 টাকা, তাহলে 2270 টাকার থেকে বিক্রি করবো ক টাকা? বিয়োগ করবো হচ্ছে 2000 টাকা। অর্থাৎ আমার মোট লাভ হবে হচ্ছে 270 টাকা আমার মোট লাভ। কিন্তু আমাকে তো কোশ্চেনে মোট লাভ বার করতে পারেনি, আমাকে বলছে যে তার শতকরা লাভ ক টাকা হবে। আর শতকরা লাভ বার করবো কি করে? দেখবো সুতরাং তার শতকরা লাভ হবে, শতকরা লাভ হয়। এই শতকরা লাভ বার করতে গেলে ওপরে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, কারণ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে মোট লাভ ক টাকা? 270 টাকা বাই ক্রয় মূল্য ক টাকা? বলছে ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা না? এই যে 270 টাকা লাভ হচ্ছে ক টাকায়? ক্রয় মূল্য 2000 টাকা, লাভ হচ্ছে 270 টাকা। তাহলে 100 টাকায় ক টাকা লাভ হবে? তাই কি করবো? 100 দিয়ে গুণ। চলে আসো কাটাকাটি করি। এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে দেবো, এই শূন্যর সাথে এই শূন্য কাটবো, এত কি লিখবো? টাকা। অর্থাৎ আসছে কত? 27/2 টাকা। আর 27/2 মানে হচ্ছে 13.50, অর্থাৎ 13 টাকা 50 পয়সা তার শতকরা লাভ। তাই আনসার লিখে দেবো। সুতরাং তার লাভ হয়, তার শতকরা লাভ হয় বা তার লাভ হয় 13.50%। দেখো এখানে তার লাভ হয় যদি শুধু লিখি, শতকরা লাভ বার করতে বলেছে তাই শুধু লাভ হলে লিখলে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন দেবো। আর যদি শতকরা লাভ বলে লিখি তাহলে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন না দিয়ে কি লিখবো? তার লাভ হয় 13.50 টাকা। দেখো বন্ধুরা, আজকের লাস্ট ভিডিও ছিল এটাই, অর্থাৎ লাস্ট অঙ্ক ছিল এটাই, 15-14 দাগের অঙ্ক। তাই যারা আমার চ্যানেলের সাথে এতক্ষণ ধরে জুড়ে আছো, মানে অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়, তার জন্য তুমি কি করবে? পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দাও, টং করে একটা আওয়াজ হবে, আর চলে থাকো আমার সাথে জুড়ে থাকো। এই পরবর্তী ভিডিওগুলো আমি খুব শীঘ্রই তোমাদেরকে দিয়ে দেবো, যাতে খুব দ্রুত তার সাথে তোমরা অঙ্কগুলোকে শিখে নিতে পারো। তাই আজকের মতো ক্লাস কিন্তু তোমাদের এই পর্যন্তই থাকবে।